চলুন বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সব ভালো আছেন তো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখানে 3খানা আম নিয়েছি। আজকে আমের জেলি বানাবো, সেই ভিডিওটাই আপনাদের কাছে নিয়ে এলাম। আপনারা তাহলে দেখতে থাকুন। এখানে আমি 3টে আম নিয়েছিলাম। আমটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবারে ছিলে নিচ্ছি ভালোভাবে। আমটা এত সুন্দর ছিল যে কি বলবো, খুব সুন্দর আমটা আমি ভালো করে ছিলে নিচ্ছি। বন্ধুরা, আমার যদি ভিডিওতে কথার ভয়েসের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একটা আম ছেলা হয়ে গেছে, আমি এবারে কেটে নিচ্ছি। দেখুন, আমটা এত সুন্দর ছিল, এত বড় আম, কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেল। আপনারা দেখতেই পেলেন, কাটতে কোনো অসুবিধা হয়নি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, আর একটাও কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, শুধু আমের ওই শাঁসটাই হয়েছে, যে শক্ত এভাবটা আঁটির ধরে, সেটা ধরেনি তখন। এভাবে করে 3টে আম ছিলে নিয়েছিলাম। এবারে ভালোভাবে আমি কচলে কচলে ধুয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে কচলে কচলে ধুয়ে আমের কষটা বের করে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি 3টে আম নিয়েছিলাম, সেই কারণে 3 বাটি আমি পানি দিয়ে দিলাম। আপনি যে কটা আম নেবেন সেই অনুযায়ীতে আপনাকে পানি দিতে হবে। দেখুন, এইভাবে করে আমি এখনও একটু আমটা সেদ্ধ হতে বাকি আছে, সেই কারণে আবার ঢাকা চাপা দিয়ে আর একটু সেদ্ধ করে নিলাম। নিয়ে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিলাম। আমি শুধু আমের এই পানিটা নিয়ে নিলাম, কিন্তু এই আমটা ফেলে দেওয়া যাবে না। এতে আপনারা চাইলে আমের অনেক কিছু বানিয়ে খেতে পারেন, চাটনি ফাটনি বানিয়ে খেতে পারেন। এবারে আমের যে পানিটা বের হয়েছিল, সেইটা একটু কম 2 বাটি হয়েছে। এই বাটি মেপেই আমি দু বাটি একটু কম চিনি দিয়ে দিলাম। যতটা আমের রসটা বের হয়েছিল, পানিটা যতটা ছিল আর কি, ততটা আমি মেপে চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছিলাম। দেখুন, একটু ফুড কালার দিচ্ছিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা শুধু কালারটা ভালো আসার জন্য দেওয়া। ভাবছিলাম যে একটু ফুড কালার আর একটু দিলে ভালো হবে, সেই কারণে আর একটু দিয়ে দিলাম। কাঁচা আমের বানালে একটু সবুজ কালারটা দেখতে ভালো লাগে বলে ফুড কালারটা দেওয়া আর কি। তারপরে আধখানা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে খুব ভালো হবে, ভালো থাকবে। আপনি যতদিন রাখতে চাইবেন ভালোই থাকবে, সেই কারণে। দেখুন কত সুন্দর হয়ে গেল। আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো আমার এই ভিডিওটি। আমি কাঁচের জারের মধ্যে ঢেলে ভালোভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু যেটা বেঁচে গেছিলো সেটাও রেখে দিলাম। তাহলে বন্ধুরা, তার পরের দিনকে সকালে আমি দেখাচ্ছিলাম যে কেমনভাবে হয়েছে। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, কি ভালো লাগছে। দেখুন, যেটা অল্প ছিল সেটাও খুব ভালোভাবে সুন্দরভাবে জমে গেছে। এবারে আমি একটা রুটির মধ্যে আপনাদের মাখিয়ে দেখাবো। আপনারা যে কোনো রুটির সঙ্গে মাখিয়ে খেতে পারেন।
কত সুন্দরভাবে মানে হয়ে গেছে দেখুন। মাখাচ্ছি যখন একটা খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম। তাহলে বন্ধুরা সবাই তাহলে আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।